আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমাকে কয়েকজন ভাই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে বর্তমানে খুরা রোগ নিয়ে ভিডিও করার জন্য, কারণ অনেক পশু বর্তমানে খুরা রোগে আক্রান্ত হচ্ছে। তো আজকে ডিটেইলি আলোচনা করব খুরা রোগ কেন হয় এবং এ থেকে সমাধান পাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সর্বপ্রথম হচ্ছে যে খুরা রোগ কেন হয়। খুরা রোগ একটা অত্যন্ত ভাইরাসজনিত রোগ। এটা হচ্ছে আপনার চুয়াশে একটা রোগ, সেটা মশা মাছি এগুলা থেকে কিন্তু ছড়ায়, ঠিক আছে। তো খুরা রোগ আসলে কয়েক ধরনের হতে পারে, সেটা কয়েক ধরনের ভাইরাস থেকে এটা আক্রান্ত হয়। এবং অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে খুরা রোগ কি গরুর জীবনে একবার হয় নাকি বারবার হয়। খুরা রোগ বারবার হতে পারে, সেটা পরিবেশ বুঝে, সেটা ভাইরাসের প্রভাব বুঝে, ঠিক আছে। মানে মশা মাছি থেকে যে ভাইরাসটা আসে সে তার প্রভাব থেকে, ঠিক আছে। এখন আমাদের খুরা রোগ থেকে বাঁচতে হলে যে কাজটা করতে হবে, ঠিক আছে, কাজটা হচ্ছে আমরা গরুকে পরিষ্কার জায়গায় রাখতে হবে। এবং যদি একটা পশু আপনার খামারে খুরা রোগে আক্রান্ত হয়, তাহলে অন্য পশুকে আমরা কি করব, আমরা ওই খামার থেকে আলাদা রাখবো। মানে ওই গরুগুলা থেকে, খুরা রোগে আক্রান্ত গরুগুলা থেকে আলাদা রাখার চেষ্টা করব। এবং এর চিকিৎসা কি কি দেব, চিকিৎসা আসলে সেটা খুরা রোগের যে ভাইরাস সেটা বুঝে কিন্তু চিকিৎসাটা দিতে হয়। ধরন বুঝে যে সাধারণ যে স্বাভাবিক যে খুরা রোগগুলা হয়, সেটা হচ্ছে পা পচে যায়, খুর পচে যায়, জিভ দিয়ে লালা পড়ে, মুখ দিয়ে খেতে পারে না, মানে মুখে ঘা হয়ে যায়। এটা মোটামুটি একটা সাধারণ খুরা রোগের সিমটম। তো এমনও আছে যে ওই খুরা রোগের ভাইরাস যখন মুখের ভিতর প্রবেশ করে বা মুখে যখন খুরা রোগ হয়, পায়ের খুরা রোগ হয়, তখন ওই জায়গাতে অন্যান্য ভাইরাসগুলো সংক্রমিত হয়ে মুখ জিহ্বা পচে যেতে পারে বা বড় ধরনের অন্য প্রবলেম হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনাদের ডাক্তার দেখিয়ে সেই রোগের আবির্ভাব বুঝে, মানে রোগগুলা বুঝে তারপর চিকিৎসা দিতে হবে। সাধারণত খুরা রোগের বড় কোনো চিকিৎসা আমাদের দেশে নেই, যেটা সত্য সেটাই বলছি, বা একদম কার্যকরী কোনো চিকিৎসা নেই। তাই আমাদের কি করতে হয়, অনেক সময় দেখা যায় গরুগুলা যখন খুরা রোগে বেশি পরিমাণে আক্রান্ত হয়ে গেছে বা অতিরিক্ত মরণাপন্ন অবস্থা, তখন কিন্তু ডাক্তার ডাকতেই হবে। ডাক্তার সিমটম বুঝে হয়তো কিছু একটা ভ্যাকসিন দিবে। সেটা কি কারণে জানেন? সেটা হচ্ছে যে ওই রোগ থেকে অন্যান্য রোগ যাতে না ছড়ায়। কিন্তু যদি আপনার শুধু খুরা রোগ হয়ে থাকে, যে অন্যান্য রোগের কোনো আশঙ্কা নেই বা সে ধরনের বড় কোনো প্রবলেম নেই, শুধু মুখে গা পায়ে গা এরকম হয়, তাহলে যেটা করতে পারেন আপনারা, আমি যেগুলো আমার গরুকে করি বা যেগুলো করে আমি রেজাল্ট পাইছি, আমি ওই পর্যন্ত আমার অনেক গরুর খুরা রোগ হয়েছে, সবগুলা খুরা রোগ আসলে খুব সহজেই সমাধান হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনাদের বেলায় তা কাজ করে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন যাদের খুরা রোগ আছে, ঠিক আছে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা পটাশ, সবাই চিনি পটাশ মিশ্রিত যে পানি আছে, ওই পানির বিষাক্ত পটাশটা না, লাল রঙের পটাশ, ওই পটাশ মিশ্রিত পানি দিয়ে আমরা গরুর পা ধুয়ে দিতে পারি, গরুকে গোসল করে দিতে পারি। আবার এটা মাথায় রাখবেন যে ঠান্ডা পানি দিয়ে গরুকে গোসল করাবেন না। তার কারণ হচ্ছে গরুর তখন শরীরে জ্বর থাকে। ঠান্ডায় যদি জ্বর থেকে তখন কাশি নিউমোনিয়া হয়ে যায়, তখন কিন্তু অন্য প্রবলেমের মধ্যে পড়তে পারেন। তাই গোসল থেকে বিরত থেকে কাজ করবেন। আপনারা পা কুসুম গরম পানি দিয়ে এবং পটাশ মিশ্রিত পানি দিয়ে ধুয়ে দিবেন। তারপর বায়োডিন, যেটা আমরা কাটার মধ্যে লাগাই মানুষ, ওই বায়োডিন মানে ওই পটাশ মিশ্রিত পানি দিয়ে 2বার ধুইবেন। ধোয়ার পর আপনার বায়োডিন লাগিয়ে দেবেন ওই পায়ের মধ্যে, খুরা রোগের যে যে স্থানে পায়ে সমস্যা ওই স্থানগুলিতে। আবার আরেকটা কাজ করতে পারেন, ফিটকিরি চিনেন আপনারা অনেকেই, পানি পরিষ্কার করে যে ফিটকিরি, বা অনেক কাজে লাগে, বা আমরা যখন সেলুনে সেভ করতে যাই তখন অনেক সময় কেটে গেলে ফিটকিরি লাগিয়ে দেয়। ফিটকিরি গুঁড়ো করে, আপনারা গুঁড়ো করে ভালো করে, মনে হয় ফিটকিরি গুঁড়ো করে পাউডার করে ওই খুরা রোগের ক্ষত স্থানে আপনারা লাগিয়ে দিতে পারেন। আবার ওই ফিটকিরির পানি আপনার খুরা রোগে ধোয়ার জন্য ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বাইরের যে প্রবলেমগুলোর জন্য যেটা ব্যবহার করা হয় সাধারণত, ঠিক আছে। এখন আমরা ওইটা কয়বার করবো, 2-3বার করবো এরকম। ফিটকিরির পানি হোক, অথবা আমাদের পটাশের পানি হোক, অথবা আমরা যে বললাম একটু আগে যে, সরি ভুলে গিয়েছিলাম, ওই যে বায়োডিন বলছিলাম, ওই বায়োডিনটা, ঠিক আছে। তো ওইগুলো আমরা 2-3বার ব্যবহার করতে পারি, সকালে বিকেলে রাত্রে। ধরেন ফিটকিরির পানি দিয়ে ধুয়ে দিলে আমরা জয়বার ধুইব, 3বার ধুইলে 3বার ওই বায়োডিনটা ব্যবহার করব। বা পটাশের পানি দিয়ে পা ধুইলে আমরা ওই 3বার পা ধুইলে 3বার পটাশের পানি দিয়ে ওই পানির সাথে আমরা বায়োডিন দিয়ে মিক্স করে পাটা ধুয়ে দেবো, ঠিক আছে। আর যে কাজটা করতে পারি, খাবার পরিষ্কার রাখার জন্য FMD একটা আছে, ফাইল আছে, ঠিক আছে, 100 মিলি, সম্ভবত 100 কয় টাকা দাম, 108 টাকা বা 10 টাকা হবে। এই FMD এই যে ফাইলটা আছে, ওইটা দিয়ে আমরা মাসে একবার বা মাস শেষে একবার আমরা খামারটা ওইটা স্প্রে করে ভালো করে খামারটাতে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি ওই FMD। ওইটা কীভাবে মিক্স করতে হয় ওইটা সম্পূর্ণ ওই FMDতে আপনারা পেয়ে যাবেন, লেখা আছে ওইটাতে, ঠিক আছে। ওইটা দিলে আমরা প্রায় সময় দেখা যায় জীবাণুনাশক, ওইটা দিলে খামারের ফ্লো ভালো থাকে। তো এইভাবে আপনারা ট্রাই করবেন। আর 2 নম্বর হচ্ছে খাবারের জন্য আপনারা কোন ট্যাবলেটগুলো ব্যবহার করবেন, ঠিক আছে। খাবারের জন্য সাধারণত
যদি জ্বর মাপার মেশিন থাকে সবচেয়ে ভালো হয়, বা তাপমাত্রা মাপার যে একটা আছে ওইটা যদি আপনাদের কাছে থাকে, যদি দেখা যায় তাপমাত্রা 101 ডিগ্রির উপরে, তখন বুঝবেন যে গরুটার গায়ে জ্বর আছে। 100 ডিগ্রি স্বাভাবিক, 101 ডিগ্রি বা তারও বেশি, তখন বুঝবেন গরুর গায়ে জ্বর আছে। তখন আমরা ফার্স্ট বেড যে যেটা আমরা খাওয়াই, ফার্স্ট বেড আমরা নাপা আর গরুর জন্য ফার্স্ট বেড আছে, ওই ফার্স্ট বেড আপনারা খাওয়াতে পারেন। জ্বর এবং গায়ে ব্যথা থাকে পুরা রোগ হওয়ার পর, ওই ফার্স্ট বেডটা আপনারা খাওয়াবেন, 2বার খাওয়াতে পারেন, সকাল এবং বিকালে, ঠিক আছে। এই কিছু ট্রিক্স, আর খুব বেশি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এবং যদি গরু মুখ দিয়ে খেতে না পারে, কষ্ট হয়, তাহলে আপনারা চিটা গুড় ভালো করে হাতে নিয়ে মেখে চিটা ওর জিব্বার মধ্যে লাগিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আরও একটু ভালো ফলো করবেন। চিটার সাথে আপনারা ফিটকিরি মিক্স করেও দিতে পারেন একসাথে, দেখবেন মুখের গাটা ঠিক হয়ে গেলে খাবার খাবে, আস্তে আস্তে পাও ঠিক হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি একটু উপকারে আসে একটা লাইক করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে আর একটু ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।